আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। ঢাকা কিশোরগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী একমাত্র লাক্সারিয়াস ট্রেন। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদের নিয়ে এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কিশোরগঞ্জ থেকে ঢাকার নতুন ভ্রমণ গল্প শুরু করা যাক। তাহলে আর দেরি কেন, আমার মতো এক কাপ চা বা কফি নিয়ে বসে পড়ুন, উপভোগ করুন শরতের বিকাল, দিনের শেষ ভাগের সূর্যাস্ত দেখুন, উপভোগ করুন শরতের বৃষ্টি। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের কিশোরগঞ্জ থেকে ঢাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভ্রমণ ভিডিও নিয়ে। আর আজকের ভ্রমণ হবে কিশোরগঞ্জ থেকে ঢাকা। আর আজকে আমরা কিশোরগঞ্জ থেকে ঢাকা যাব সরাসরি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে। তো আমরা এখন স্টেশনে প্রবেশ করছি। আর স্টেশন প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এইখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হয়। তাছাড়া স্টেশনে এখানে ভাড়ার তালিকা রয়েছে। তো ভাড়ার তালিকাটি আপনি একটু পজ করে দেখে নেবেন। আর আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ এক্সপ্রেস। তো আমরা এই ট্রেনে করে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাব। আর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কোড হচ্ছে 781-82। আর আমরা এখন 782 ডাউন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে যাব কিশোরগঞ্জ থেকে ঢাকা। তো এই হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার। আর আমরা মাঝের দিকে যাই। তো আমরা এখন মাঝামাঝি চলে এসেছি। এখানে 1 থেকে 30 পর্যন্ত হচ্ছে ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জমুখী। তারপর যে কোচগুলোর, এই কোচের যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিশোরগঞ্জ থেকে ভৈরব বাজারমুখী। আর এই যে সিটগুলো রয়েছে এগুলো কিন্তু যখন আপনারা যাত্রামুখী কাটবেন তখন ভৈরব বাজার গিয়ে যাত্রা বিমুখী হয়ে যাবে, বা আপনারা যদি যাত্রা বিমুখী কাটেন তাহলে আপনাদের আবার ভৈরব বাজার গিয়ে যাত্রামুখী হয়ে যাবে। তো এইভাবেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সিট প্ল্যান রয়েছে। তাহলে চলুন আমরা এখন এসি চেয়ার দেখে আসি। এই হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ার। এসি চেয়ারে 1 থেকে 27 পর্যন্ত হচ্ছে ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জমুখী। তারপরে যে সিটগুলো রয়েছে এইগুলো হচ্ছে কিশোরগঞ্জ থেকে ভৈরব বাজারমুখী। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন যেহেতু ইনকারেক্টে চলাচল করে, তাই অ্যাজ ইউজুয়াল যা যা থাকার কথা এসি চেয়ারে সেগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি খাবার ট্রে রয়েছে, তারপর বোতল হোল্ডার, ফুড স্পেসও রয়েছে ভালো। আর এখানে চার্জিং পোর্টও রয়েছে। এই হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এসি কেবিন। এখানে একটি মাত্র এসি কেবিন সংযোজন রয়েছে। আর যেহেতু ট্রেনটি এইমাত্র এসেছে তাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। শুরুতে আমরা ঢুকতে দেখতে পাচ্ছি ডাবল কেবিন। আর ইনকা কোচে ডাবল কেবিন যেরকম থাকে এটা হচ্ছে সেরকমই। এখানে মোট 3 জন, আর এইখানে মোট 3 জন। মোট এখানে ডাবল কেবিনে 6 জন আরোহণ করে। তো এসি কেবিনে দেখতে পাচ্ছি যে ফ্যান রয়েছে, তারপর এখানে বাতি জ্বালানোর জন্য সুইচ রয়েছে। তাছাড়াও এখানে একটি টেবিলও রয়েছে এবং অপোজিট সাইডেও সেম জিনিস রয়েছে। তাছাড়া আপনারা নিচে পেয়ে যাবেন চার্জিং পোর্ট। হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সিঙ্গেল কেবিন। এইখানে শুধু 3 জন আরোহণ করে। আর এখানে উপরে ব্যাগ রাখার জন্য জায়গা রয়েছে, একটি মিররও রয়েছে। তাছাড়া একটি টেবিলও দেখা যাচ্ছে এবং নিচে ময়লা ফেলার জন্য ঝুড়ি, তারপর সুইচ সব কিছুই রয়েছে। আর উপরে ফ্যানও রয়েছে। মূলত এই ট্রেনটি যেহেতু দিনে যাতায়াত করে তাই এই ট্রেনে কোনো এসি বার্থ হিসাবে কাজ করে না। আপনাদের এসি কেবিনে দিনের বেলা সিট হিসাবেই যেতে হবে। আর আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে কোচের এখানে খাবার গাড়ি, তারপর শোভন চেয়ার এবং
পরিচালক বা গার্ড রুম রয়েছে। আমরা এখন রয়েছি কিশোরগঞ্জ রেল স্টেশনে। আর কিশোরগঞ্জ রেল স্টেশনে দুইটি ট্রেন রয়েছে। একটি ট্রেন হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস, আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ এক্সপ্রেস, আর ডান দিকে হচ্ছে বিজয় এক্সপ্রেস। তো বিজয় এক্সপ্রেস ট্রেনটি মূলত চট্টগ্রাম জামালপুর রুটে চলাচল করে থাকে। আর এই ট্রেনটি এই মাত্রই এখানে এসে যাত্রাবিরতি করেছে। যদি আপনাদের এই ট্রেনের ভ্রমণের প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন। আমরা ইনশাল্লাহ এই বিজয় এক্সপ্রেস ট্রেনে করে একদিন চট্টগ্রাম থেকে জামালপুর পর্যন্ত ভ্রমণ করব ইনশাল্লাহ। সময় হচ্ছে এখন বিকাল 4টা, আর কারেক্ট টাইমেই কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়লো কিশোরগঞ্জ এক্সপ্রেস। কিশোরগঞ্জ বাংলাদেশের একটি অন্যতম হাওর অঞ্চল জেলা। এই হাওর অঞ্চল জেলাকে সরাসরি ঢাকার সাথে যুক্ত করতে রয়েছে 3টি ট্রেন: আন্তনগর 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, আন্তনগর 11 সিন্ধুর গৌধুলী এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস। যেই 3টি ট্রেনের মাধ্যমে সরাসরি কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যাওয়া যায়। ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের বিস্তারিত সময়সূচি। 738 ডাউন 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল 6টা 30 মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটির কোনো সাপ্তাহিক বন্ধ নেই। 750 ডাউন 11 সিন্ধুর গৌধুলী এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় দুপুর 12টা 50 মিনিটে। এই ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বুধবার। কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী সর্বশেষ ট্রেন হচ্ছে এই কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিকাল 4টায়, আর এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। আন্তনগর 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, 11 সিন্ধুর গৌধুলী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকিট আপনারা স্টেশন থেকে কিংবা অনলাইন থেকে পেয়ে যাবেন। কিভাবে আপনারা অনলাইন থেকে অ্যাকাউন্ট তৈরি করে টিকিট কাটবেন তার বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। আপনারা সেই ভিডিওটি দেখলে ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজে নিজে দেশের যে কোনো জায়গার আন্তনগর ট্রেনের টিকিট কাটতে পারবেন ঘরে বসেই। আপনাদের সুবিধার্থে ভিডিওটির লিংক থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশনে। তাছাড়াও উপরের আই বাটনে পেয়ে যাবেন সেই ভিডিও লিংক। আর অবশ্যই যাত্রার 10 দিন পূর্বে সকাল 8টায় টিকিট কেটে রাখবেন। তার কারণ কিশোরগঞ্জ থেকে ঢাকার মধ্যে যাত্রী চাহিদা ব্যাপক, এতটাই যে টিকিট কিন্তু 8টা 3 থেকে 5-এর মধ্যে শেষ হয়ে যায়। তাই 10 দিন আগে টিকিট কাটার অনুরোধ রইল।
সময় হচ্ছে এখন 4:16 আর আমাদের ট্রেনটি এখন গচিহাটা রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। সময় হচ্ছে 4:23 আর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা কিশোরগঞ্জ জেলার অন্যতম একটি রেলওয়ে স্টেশন। গচিহাটা হচ্ছে একটি হাওর কেন্দ্রিক এলাকা। এই গচিহাটা থেকে কিশোরগঞ্জের নিকলি হাওরের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা গচিহাটা নেমেও নিকলি হাওরে যেতে পারবেন। সময় হচ্ছে এখন 5:32 আর এইমাত্র মানিকখালী রেলওয়ে স্টেশন প্রবেশ করলো ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস। সময় হচ্ছে এখন বিকাল 4:36 আর ঢাকা অভিমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন মানিকখালী রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। মানিকখালী রেলওয়ে স্টেশন এই ব্রিটিশ আমলে তৈরি করা ছোট্ট একটি রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি মূলত কিশোরগঞ্জের হাওর অঞ্চলের সাথে রাজধানীর ঢাকার যোগাযোগের সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কিশোরগঞ্জের জনপ্রিয় নিকলি হাওর এই মানিকখালী রেলওয়ে স্টেশন থেকে 13 কিলোমিটার দূরে। তাহলে বুঝতেই পারছেন যে এই স্টেশন থেকে সবচেয়ে বেশি কাছে হচ্ছে নিকলি হাওর। আর যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে মানিকখালীর এলাকার লোকজনের পছন্দের শীর্ষে রয়েছে রেলপথ। আর মানিকখালী যেহেতু কৃষি নির্ভর এলাকা, তাই এইখান থেকে ধান সহ বিভিন্ন দ্রব্যে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকে। মানিকখালীর পরে বিশাল একটি কার দেখা যাচ্ছে। দুরন্ত গতিতে হেলে দুলে চলছে ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস। সময় হচ্ছে এখন 4:52 আর আমাদের ঢাকা অভিমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন সরারচর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে।
সময় হচ্ছে এখন 4:56 আর সরারচর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ঢাকা অভিমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। আর আমাদের ট্রেনটি এখন সরারচর রেলওয়ে স্টেশনের লুপ লাইন থেকে মেন লাইনে প্রবেশ করবে। সরারচর রেলওয়ে স্টেশন ঢাকা কিশোরগঞ্জ রুটের ছোট্ট একটি রেলওয়ে স্টেশন। সরারচর হচ্ছে হাট বাজারের জন্য বিখ্যাত এবং প্রাচীন ব্যবসা কেন্দ্র হিসাবেও পরিচিত। এই সরারচর রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম জামালপুর রুটের আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। সরারচর ছাড়ার পর দেখতে পাচ্ছেন ট্রেনটি গতি তেমন না উঠাতেই কিভাবে হেলে দুলে এগিয়ে যাচ্ছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। সময় হচ্ছে এখন 5:01 আর আমাদের ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন বাজিতপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। সময় এখন 5:04 আর বাজিতপুর ছেড়ে দিল ঢাকা অভিমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর রেলওয়ে স্টেশন, যার দূরত্ব ঢাকা থেকে 104 কিলোমিটার। 19 শতকের শেষের দিকে যখন এই রেলপথটি চালু করা হয়, বাজিতপুর ছিল নৌপথের প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র। কিশোরগঞ্জের ভাটিয়ারী মেডিকেল কলেজ রয়েছে এই বাজিতপুরেই। বাজিতপুর ছাড়ার পর আমাদের ট্রেনের গতি দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেনটি এখন কুলিয়ারচর রেল স্টেশন প্রবেশ করবে। সময় হচ্ছে এখন 5:13 আর আমাদের ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন কুলিয়ারচর রেল স্টেশন প্রবেশ করলো। সময় হচ্ছে এখন 5:17
আর কুলিয়ারচর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ঢাকা অভিমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। তাহলে চলুন ভিউয়ার্স জেনে নেওয়া যাক কিশোরগঞ্জবাসীর একমাত্র বিলাসবহুল ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি ভাড়া সহ বিস্তারিত। ঢাকাগামী 782 টাউন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ ছেড়ে যায় বিকাল 4টায়, কচিহাটা ছেড়ে যায় বিকাল 4টা 17 মিনিটে, মানিকখালী ছেড়ে যায় বিকাল 4টা 29 মিনিটে, সরারচর ছেড়ে যায় বিকাল 4টা 47 মিনিটে, বাজিতপুর ছেড়ে যায় বিকাল 4টা 57 মিনিটে, কুলিয়ারচর ছেড়ে যায় বিকাল 5টা 7 মিনিটে, ভৈরববাজার জংশন ছেড়ে যায় বিকাল 5টা 48 মিনিটে, মেথিকান্দা ছেড়ে যায় সন্ধ্যা 6টা 6 মিনিটে, নরসিংদী ছেড়ে যায় সন্ধ্যা 6টা 30 মিনিটে, ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় সন্ধ্যা 7টা 38 মিনিটে, সর্বশেষ রাত 8টা বাজে ঢাকা গিয়ে পৌঁছায়। কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত 135 কিলোমিটার পাড়ি দেয় এই ট্রেনটি। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ বুধবার। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে মোট 3 ধরনের আসন বিন্যাস রয়েছে: শোভন চেয়ার, এসি চেয়ার, এসি সিট। শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া হচ্ছে 160 টাকা, এসি চেয়ার বা স্নিগ্ধায় ভাড়া হচ্ছে 305 টাকা, এসি সিট বা কেবিনে জনপ্রতি ভাড়া হচ্ছে 368 টাকা। উল্লেখযোগ্য যে যারা অনলাইনে টিকিট কাটবেন এক্সট্রা 20 টাকা করে সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। আপনারা যদি অনলাইনে টিকিট কাটতে না পারেন, আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিভাবে ঘরে বসে মোবাইলের মাধ্যমে টিকিট কাটা যায় সেই টিউটোরিয়াল ভিডিও দেখে আপনারা বাংলাদেশের যে কোনো আন্তনগর ট্রেনের টিকিট কাটতে পারেন। সময় হচ্ছে এখন বিকাল 5টা 38 মিনিট। আর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরববাজার জংশন প্রবেশ করেছে। আর ভৈরববাজারে এই ট্রেনের লোকো রিভার্স করে ফের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর যেহেতু সময় রয়েছে তাই আমরা এখন একটু চায়ের বিরতি নিলাম, তো একটু চা খেয়ে দেন আবারও ট্রেন উঠব। আমরা আছি আজকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে। আমরা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করছি। ভাই, কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত আসতে কিরকম অভিজ্ঞতা? আসলে কিশোরগঞ্জ থেকে ঢাকা যে লাইনটা, অ্যাকচুয়ালি ভৈরব কিশোরগঞ্জ সেকশনটা খুবই মানে বাজে লাইন, যার কারণে কোচ খুবই বাউন্স করে, যে কোনো মুহূর্তে কোচ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কোচের সাথে যে বগি যে কি বলা যায়, এটা যে জয়নিং পয়েন্টটা আছে সেখানে অনেক বাড়ি খায়, এটা খুবই কোচের জন্য ক্ষতিকর। ভাই আমি ঘুমাইছি ভাই, নো কমেন্ট। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোকো রিভার্স করা হচ্ছে, তো লোকোটি পিছন থেকে সামনের দিকে গেল, দেন
এই লোকোটি আবার সংযুক্ত করা হবে। ফাইনালি লোকো রিভার্স সম্পন্ন। আর ঢাকা অভিমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন ভৈরব বাজার জংশন ছেড়ে যাচ্ছে। এখন 6টা বেজে 2 মিনিট। আর দুরন্ত গতিতে শ্রীনিধি থ্রু পাস করে যাচ্ছে ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস। সময় হচ্ছে এখন সন্ধ্যা 6টা 10 মিনিট। আর আমাদের ট্রেনটি এখন মেথিকান্দা রেল স্টেশন প্রবেশ করছে। সময় এখন 6টা 17 মিনিট। আর মেথিকান্দা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেনটি। মূলত এই ট্রেনটাতে যাত্রা করতে আমরা কোনো বড় উপায় নেই, ব্রিজ পাই। সুযোগ পাবি না।
বিকাশ বিদেশ। সময় হচ্ছে এখন সন্ধ্যা 6:40, আর আমাদের ট্রেনটি এখন নরসিংদী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। সময় হচ্ছে এখন সন্ধ্যা 7:32, আর আমাদের ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। সময় হচ্ছে এখন সন্ধ্যা 7:34, আর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে দিল। আর তার পরবর্তী এবং শেষ যাত্রাবিরতি হচ্ছে ঢাকা রেল স্টেশনে। কুড়িগ্রাম। সময় হচ্ছে এখন 8:09, মাত্র 9 মিনিট লেটে ঢাকা কমলাপুর রেল স্টেশনে 7 নং প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের এই ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। বিমানবন্দর পর্যন্ত রাইট টাইমে ছিল। ট্রেনটি বিমানবন্দর ছাড়ার পর তেজগাঁওতে আউটসাইড হয়ে বসে থাকে, তো বসে থাকার কারণে ট্রেনটি লেট হয়ে যায়, না হলে ট্রেনটি বিফোরে ঢাকা প্রবেশ করত। আমরা এখন বের হয়ে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর আজকে যে লোকোমোটিভটি কাজ করেছিল এটি হচ্ছে সেই লোকোমোটিভ। এই লোকোমোটিভ দিয়ে আমরা আজকে কিশোরগঞ্জ এক্সপ্রেসে করে কিশোরগঞ্জ থেকে ঢাকা এসেছি। তো 29-20 লোকোমোটিভ আপনারা দেখতে পাচ্ছেন। আর ক্যাবে যিনি রয়েছেন তিনি বেশ ভালো ট্রেন চালিয়েছেন, তো এই কারণে আজকে ট্রেনটি রাইট টাইমেই বলা চলে ঢাকা প্রবেশ করেছে। আর এমনিতে এই ট্রেনটি মাঝে মাঝে লেট করেও প্রবেশ করে। বের হয়ে গেলাম কমলাপুরের এক্সিট পয়েন্ট দিয়ে। তো এক্সিট পয়েন্ট দিয়ে বের হয়ে আমরা এখন চলে যাব। তো এই ছিল আজকের কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ ভিডিও।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের একটি পেজ রয়েছে, সেই পেজটি ফলো করে দিবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।